আরও একবার সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেল রুম টু ড্রিমে। আমাদের আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আমাদের বাড়ি থেকে শান্তিনিকেতন যাওয়ার ডিটেলস রোড জার্নি, ঘুরে দেখা সোনাঝুরি হাট ও অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলি। ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, লিংক ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দেওয়া থাকলো। কোথাও ঘুরতে গেলে প্রথমেই যেটা মাথায় আসে তা হলো একটা ভালো হোটেল বা রিসর্ট খোঁজা। আমরা এবার শান্তিনিকেতন গিয়ে থেকেছিলাম দ্য ক্রিস্টেলো রিসর্টে, যেটা ছিল একেবারেই সোনাঝুরি হাটের পাশে। তার ডিটেলসই শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। আমাদের গাড়ি পার্কটা এখান থেকে হবে না, সামনে গিয়ে জায়গা আছে ওনাদের ব্যাক সাইডে, সেখানটা গাড়ি পার্ক করতে হবে। তো যাই সেখানটা আগে। এখানে এই যে ওপেন স্পেসটা আছে, এখানেই কিন্তু ক্রিস্টেলোর পার্কিং, এখানেই গাড়ি রাখতে হবে আমাদের। চলো এবার হোটেলে গিয়ে কথা হচ্ছে। এই হলো দ্য ক্রিস্টেলো রিসর্টের মেন গেট। ঢোকার পরেই ডান দিকে রয়েছে একটা সুন্দর সোভেনিয়ার শপ, আর সুন্দর গাছের মাঝখান দিয়ে করা রয়েছে এন্ট্রান্স। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম রিসর্টের রিসেপশনে আর কমপ্লিট করে নিয়েছিলাম আমাদের চেকিং প্রসিডিওর। এই হলো রিসর্টের মেন বিল্ডিং, আর এইগুলি হলো কটেজ রুম। রিসর্ট থেকে কোনো ইভেন্ট অর্গানাইজ করা হলে এই জায়গাটিতে করা হয়। পুরো রিসর্টটি খুবই সুন্দর সাজানো আর ফটো তোলার জন্য একদম আদর্শ। এই হলো রিসর্টের ডাইনিং এরিয়া। রিসর্টটিতে রয়েছে সুন্দর একটি সুইমিং পুল। আর সুইমিং পুলের ঠিক পাশেই রয়েছে একটি লন, যেখানে রয়েছে সুন্দর করে ডেকোরেট করা বসার জায়গা ও দোলনা। ক্রিস্টেলো রিসর্ট হোটেলে আমাদের 202 নাম্বার রুম অ্যালট হয়েছে। চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই যে রুমে ঢুকে বাঁদিকে একটা বড় বেড আছে, যেখানে অলরেডি 2 মহারথী বসে আছে। আর আমার ডান দিকে এখানটা রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। এখানে একটা টিভি আছে, নিচে এরকম একটা ছোট কাবার্ড মতো করা আছে, আর এখানে একটা এরকম ডেস্ক আছে যেটার উপর আমরা আমাদের লাগেজ রেখেছি, নিচেও লাগেজ রেখেছি, একটু জায়গা মতন করা রয়েছে। এখানে একটা মিরর দেওয়া আছে, আর এখানে 2টো টুল রাখা আছে। টুলের ওপর বলছি কি কি রয়েছে। এখানে একটা ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, এখানে 2টো জলের বোতল দিয়েছে, একটা গ্লাস আছে, আর 2টো কাপ রয়েছে, আর চায়ের সব জিনিস রয়েছে। এখানে দুধ রয়েছে, চিনি আছে, চা রয়েছে, সব কিছু এখানে দেওয়া রয়েছে। আর এখানে একটা ডাস্টবিন আছে। আর দেখাচ্ছি এখানটা, দরজাটা খুলে এই যে এখানে রয়েছে একটা খোলামেলা ব্যালকনি, ভিউটা এরকম। আর ওইখানে আমাদের বনবনকে পার্ক করা আছে। এই হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট স্পেশিয়াস, অনেকটা বড়। এখানে একটা আয়না আছে, এখানটা একটা বেসিন রয়েছে, আর বেসিনে এখানে একটা শ্যাম্পু দেওয়া আছে, দুটো সাবান দেওয়া আছে।
এখানে টাওয়াল দিয়েছে, ওপরে এখানে গিজার রয়েছে, কমোড রয়েছে, শাওয়ারও রয়েছে, মানে বেসিক যা যা আছে দরকার সবই রয়েছে। আর রুমটা একদমই আমরা বেসিক নিয়েছি, যা যা আমাদের প্রয়োজন সেগুলো সব রয়েছে। আর এখানে ফ্যানও রয়েছে, আর এখানে দেওয়ালে খুব সুন্দর ফটো লাগানো আছে। তো এই হচ্ছে আমাদের রুম, আমরা একদম বেসিক রুম নিয়েছি। আর এই রুমটার জন্য আমাদের পড়েছে 1900 প্লাস জিএসটি। আর এই রুমটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছি। এরপরে আমরা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম সোনাঝুরি হাটের সামনে রামশ্যামে লাঞ্চ করতে ও ঘুরে দেখতে সোনাঝুরি হাট। ফিরে দেখলাম রিসর্ট সেজে উঠেছে বিভিন্ন রকম আলোতে। সকালের থেকেও বেশি সুন্দর লাগছিল রাতের বেলা এই আলোকসজ্জায় সেজে ওঠা রিসর্টটাকে। সব জায়গার মতন সুইমিং পুলও সেজে উঠেছিল লাইটে। আর সেই মজা নিতে রাজীব আর আমাদের পুচকু চলে যায় সুইমিং পুলে। এই যে দুই মহারথী জলে নেমে গেছে। সকাল থেকে খুব ইচ্ছা ছিল সুইমিং পুলে নামবে। সন্ধ্যাবেলা ধরে বেঁধে নিয়ে এসছে। জলে নেমে গেছে, দাবাদাবি চলছে, মজা করছে। চলো মজা করো। আর রাতের বেলা সব থেকে সুন্দর লাগছিল সুইমিং পুলের পাশের এই বসার জায়গাটা। তো এই ছিল আমাদের বোলপুরে এভারেস্টে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।